আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো পিলখানায় বিডিআর বিদ্রোহের। হত্যা মামলায় নিম্ন আদালতের পর উচ্চ আদালত 148 জনের ফাঁসির বহাল রাখলেও এখনো কার্যকর হয়নি রায়। আবার বিস্ফোরক মামলাটি নিম্ন আদালতে চলমান থাকায় হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও জেল থেকে বের হতে পারছেন না অনেকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআরের ডিজির দরবার চলার সময় বিদ্রোহ করে বাহিনীটির কয়েক কর্মকর্তা ও সদস্যরা। তুমুল গোলাগুলিতে মারা যান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। 10 বছর পূর্ণ হলেও এখনো রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জন হারানোর বেদনা আজও বুকে ধরে আছেন তারা। 10 বছরের প্রতিটি দিনই তাদের কাছে কষ্টের 25 ফেব্রুয়ারি। বিডিআর হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে শহীদদের স্বজনরা বলছেন, শুধু বিচার নয়, বর্বরচিত ওই ঘটনায় নেপথ্যের প্রকৃত রহস্য উদ্ঘাটন চায় তারা। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে শহীদদের স্বজনেরা কবর জিয়ারত করেন। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মানুষের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে জাতি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা শামসুল আরিফিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গত বুধবার রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে 67 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 47 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাটে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তাওসারা গ্রামে তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামের একজন নিহত হয়েছে। ঘটনাকে বন্দুকযুদ্ধ দাবি করে র‍্যাব জানায়, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 12 থেকে 13টি মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় আহত হন 2 র‍্যাব সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি ও 150 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব। ঘোষণা করা হলো 91তম অস্কার পুরস্কার বিজয়ীদের নাম। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে গ্রিন বুক। সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। বহিমিয়ান রাফসোডি চলচ্চিত্রের জন্য রামি মালেক এই পুরস্কার পান। দ্য ফেভারিট ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কেলম্যান। সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। ইফ বিয়েল স্ট্রিট কুড টক ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছেন। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলী। সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছেন আলফনোসু কুরন পরিচালিত মেক্সিকোর ছবি রোমা। ছবিটির জন্য সেরা পরিচালকেরও পুরস্কার পেয়েছেন আলফনোসু কুরন। এছাড়া একাধিক ক্যাটাগরিতে অস্কার পেয়েছে গ্রিন বুক ও রোমা। সেরা অরিজিনাল সং এর অস্কার জিতেছেন লেডি গাগা। স্পাইডারম্যান সিরিজের ইনটু দ্য স্পাইডার ভার্স পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার। ইংলিশ লিগ কাপ। ম্যানচেস্টার সিটি জিতেছে ইংলিশ লিগ কাপ শিরোপা। কাল ওয়েম্বলির ফাইনালে চেলসিকে ট্রাইবেকারে হারায় গতবারের চ্যাম্পিয়নরা। লিগ কাপে এটি সিটির দ্বিতীয় সর্বাধিক ষষ্ঠ শিরোপা। প্রথমার্ধের অধিকাংশ সময় চেলসিকে চাপে রাখে সিটি, কিন্তু করতে পারি বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জায়গায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25 গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে, গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোর্টের ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে দুপুর 2টায় এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।